Hey everyone, hope you all are doing great and welcome to my Eid vlog. এই vlog-এ আছে ঈদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে কি করলাম। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। স্নুপিকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছিলাম কারণ ওর ফ্লু আর নিউমোনিয়া ধরা পড়েছে। তো ওকে রেগুলার 2 বার করে ইনজেকশন দিতে হয় অনেকগুলো, সাথে স্যালাইনও আছে। তো হসপিটালে এই কিউট একটা বিড়ালের সাথে দেখা হয়, যদিও ওকে আমি আদর করতে পারিনি যেহেতু আমি স্নুপিকে ক্যারি করছিলাম, স্নুপির যেহেতু ফ্লু আছে আর এই ফ্লু মারাত্মক ছোঁয়াছে। তারপর বাসায় এসে পড়লাম, বাসায় এসে স্নুপিকে নেবুলাইজ করলাম, ওকে দিনে 2 বার করে নেবুলাইজ করতে হয়। আর তারপরে বিকালের দিকে একটু রেডি হচ্ছিলাম, ভাবলাম আশেপাশে কোথাও একটু যাই, দূরে কোথাও যাব না, একটু শর্ট টাইমের জন্য একটু বের হব। তো ওইখানে আমি রেডি হচ্ছিলাম আর সেদিন আমি কিউট লাইলাক কালার ড্রেসটা পরি। আর এখানে আমি ইয়াররিংস চুজ করেছিলাম, প্রথমে এই হোয়াইট কালার যেটা আমি ঈদের প্রথম দিন পরেছি সেটা দেখলাম, আর এটা একটা আমার ব্যাগে ছিল, এটাও দেখলাম। পরে দেখলাম যে হোয়াইট কালারটাই বেশি যাচ্ছে। তারপরে আমি আমার চুড়ি সেট করলাম, এই চুড়িগুলো আমি অর্নাবেল পেজ থেকে নিয়েছি। ও অনেক সুন্দর করে আমার ড্রেসের সাথে ম্যাচ করে কাস্টমাইজ এই চুড়িগুলো বানিয়ে দিয়েছে। তারপরে আমি রেডি, এখন রিদন রেডি হচ্ছে, ততক্ষণ আমি মিররের সামনে কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম। আর সেদিন রিদন আমার সাথে ড্রেসের কালার ম্যাচ করতে পারেনি, কারণ ও এটার সাথে ম্যাচ করে যেই পাঞ্জাবিটা নিয়েছিল ওইটা খুলে দেখে যে ইঁদুর বা তেলাপোকা কেটে রেখেছে। তো ওর অনেক মুড খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর আমরা বের হয়ে যাই, আমরা আশেপাশেই গিয়েছিলাম, ওর বাসা থেকে অনেক কাছে এই রেস্টুরেন্টটা। আর যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে অনেক ফাঁকা ছিল, এই জন্য ভালো লাগছিল, কারণ ঈদের টাইমে কোনো দিন কোনো জায়গায় এরকম ফাঁকা পাওয়া যায় না কোনো রেস্টুরেন্টে। তো এখানে গিয়ে আমাদের অনেক ভালো লাগছিল, কারণ আমরা আর 2-3 জন ছাড়া তখন কেউই ছিল না। তো আমরা ইচ্ছা মতো ছবি আর ভিডিও করতে পেরেছি। আর সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সানলাইট আসছিল। এইরকম সানলাইট যদি ঈদের দিনও থাকতো তাহলে ঈদের দিনও আমাদের পিক অনেক সুন্দর আসতো। যাই হোক, তারপরে খাবার অর্ডার দিলাম, খাবার আসলো। এই পাস্তাটা মজা ছিল অনেক, কিন্তু এটা খাওয়ার পর আমাদের দুইজনের একদম ইনস্ট্যান্ট পেট খারাপ হয়। দ্যাট মিনস খাবারে কোনো না কোনো প্রবলেম ছিল। তারপরে বাসায় আসলাম, এটা হচ্ছে সন্ধ্যায়। আবার বের হয়েছিলাম রেদওয়ান আর ইমনের সাথে, ওরা দুইজন হচ্ছে মাছ কিনবে এজন্য। তারপর এটা হচ্ছে পরের দিন আমরা একটা মুভি দেখতে যাচ্ছিলাম। আমরা কোনো মুভির কোনো টিকিট পাচ্ছিলাম না। আমাদের বনলতা এক্সপ্রেস দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেটা টিকিট পাচ্ছিলাম না, তো রাক্ষসের টিকিট কেটে ফেলি। আর এটা যদিও টাইমিংটা খুবই বাজে ছিল, সকাল 11:30 বাজে, আমাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। আর এই মুভিটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না, কিন্তু লাস্টের এন্ডিংটা আমার ভালো লাগেনি। মনে হচ্ছিল এই পার্টটা খুবই ইউজলেস ছিল, এটা না দিলেও পারতো, এটা স্কিপ করাই যেত, একটা হ্যাপি এন্ডিং দিলেই পারতো। যাই হোক, তারপরে মুভি টুভি দেখা শেষে বাসায় আসলাম। বাসায় এসে 1 মিনিটও বসতে পারিনি, ইনস্ট্যান্ট স্নুপিকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ ওর হচ্ছে সময় হয়েছে ওর মেডিসিনগুলো নেওয়ার। তোকে নিয়ে চলে গেলাম হসপিটালে। তারপর ফাইনালি বাসায় আসলাম। বাসায় এসে এই আমের দিকে ছিল আমাদের নজর। এটা হচ্ছে রেদওয়ানের জানালার পাশেই, একদম পাশে লাগানো এই আম গাছটা। এখানে প্রতি বছর আম ধরে অনেক, প্রতি বছর নজর থাকে আমাদের, কিন্তু একবারও নিতে পারি না, কারণ আমরা নেওয়ার আগেই এলাকার ছেলেপেলেরা এই সব আম পেড়ে খেয়ে ফেলে। তো এবার ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি, আমরা কয়েকটা আম পাড়তে পেরেছি। আর এটা হচ্ছে রাতের বেলা ইমনের ফ্রেন্ডসরা বাসায় এসেছিল, তো ওরা মিলে একটা বারবিকিউ পার্টি করে। তো সেদিন রাতের ডিনারটা করলাম বারবিকিউ চিকেন দিয়ে। তারপর গেলাম একটু ডোরেমন দেখতে। ডোরেমনের একটা মুভি দেখেছিলাম, এটা অনেক আগের একটা মুভি ছিল, মোটামুটি সুন্দরই ছিল। তারপরে হচ্ছে এটা পরের দিন সকাল সকাল উঠেই আবার ডিউটি শুরু হয়ে গেল, ওকে মেডিসিন দেওয়া হলো আর নেবুলাইজ করা হচ্ছিল, কিন্তু ওর কন্ডিশন এখনও সেই আগের মতোই, কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। জানি না এখন কি হবে, আল্লাহর উপর ভরসা করে বসে আছি। তারপর এখানে চা বানাচ্ছিলাম, অনেক দিন পর চা খেলাম, কারণ এতদিন এসবের প্রেশারে আমি চায়ের কথা একদমই ভুলে গিয়েছিলাম। তো এখানে মজার একটা চা বানিয়েছিলাম, চাটা খেয়ে আমার শরীরটা অর্ধেক ভালো হয়ে যায়। তো
তো এখানে আমার শাশুড়ি হচ্ছে রান্না করছিল, সেদিন আমাদের বাসা থেকে ইনভাইট করেছিল আম্মু আব্বুদেরকে। তো লাঞ্চ টাঞ্চ করে বের হয়েছিলাম। আম্মুর অনেক ইচ্ছে ছিল রোজ গার্ডেনে যাবে, যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির একদমই পাশে। তো এখানে যেহেতু এসেছে তাই আম্মুকে নিয়ে গেলাম রোজ গার্ডেনে। যেহেতু ঈদের সিজন সেহেতু অনেক ভিড় ছিল সেখানে, কিন্তু ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি নামবে। তো এখানেও একটা কিউট একটা বিল্লুকে দেখলাম, ওকে অনেক আদর করতে ইচ্ছে করছিল কিন্তু কাছেই যেতে পারিনি, যেহেতু আমাদের বাসায় ফ্লুয়ের বিড়াল আছে, তো ফ্লু ট্রান্সফার হতে পারে। তো বাসায় এসে একটু আইসক্রিম খেলাম। তারপর এটা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় অনেক জোরে সোরে একটা ঝড় নেমেছিল, তো আমি চা বানিয়ে আনলাম, চায়ের সাথে এখানে ডিমন স্লেয়ার এনজয় করছিলাম। তো এটাই ছিল আমার মোটামুটি ঈদের দিনগুলো।